Ajmeri 24 TV. Subscribe now. ঐতিহ্যবাহী মাদ্রাসাতুন নাঈম ইন্টারন্যাশনাল মাদ্রাসা তৃতীয় বার্ষিক মাহফিল উপলক্ষে কিরাত ও দোয়ার ওয়াজ মাহফিল, 2 দিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মনির হুসাইন সাহেব দামাত বারাকাতুহু আলী, আমরা সকলে পড়ছি আমিন। প্রতিষ্ঠাতা সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল ও সভাপতি দক্ষিণ বাড়িধারা সোসাইটি। মাহফিলে সম্মানিত প্রধান আকর্ষণ আমাদের প্রাণপ্রিয় রাহবার শাহ মোহাম্মদ আরিফুল্লাহ সিদ্দিকী ছোট পীর সাহেব সারসিনা শরীফ, এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ পিরোজপুরবাসীর নন্দিত জননেতা জনাব মাসুদ বিন সাইদি, আমাদের সকলের প্রাণপ্রিয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহের সুযোগ্য সাহেবজাদা, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়ানগর উপজেলা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক হযরত মাওলানা হাবিবুর রহমান ফরাজি, আপনাদের প্রাণপ্রিয় ইমাম, এবং সামনে বসে আছেন আমার বাবার বয়সী অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী চাচারা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে ইকরাম, পর্দার আলের সম্মানিত আবেদা সালেহা মুমিনা মা ও বোনেরা, সর্বোপরি আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যাদের এই কর্ণকুহরে প্রবেশ করছে, আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে মোবারক। অনুরোধ করছি, আসুন আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে আসার, কোরআন ও হাদিস থেকে কিছু শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমানের মতো করে আওয়াজ করে মর্দে মুজাহিদের মতো চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা এখন মন খুলে কোরআন বলতে পারছি, কোরআনের কথা আমরা স্বাধীনভাবে বলতে পারছি। একটা সময় এমন ছিল, আমরা মাহফিলে গেলে মঞ্চে উঠলে ডান পাশে একজন, বাম পাশে আর একজন, হুজুর খবরদার এটা বলবেন না, ওটা বলবেন না। এমনও হয়েছে কোরআনের কথা বলতে গিয়ে বাধা, সরাসরি বন্দুক ঠেকিয়ে বলেছে গুলি করে মেরে ফেলবো। একটা তাফসির দিতে গেলে হাজার বাধা, ওসি ডিসি এমপি মন্ত্রী নেতা খেতা অনুমতি লাগবে। এগুলো ব্রিটিশ আমলের কথা বলতেছে, হ্যাঁ, এই যে হাসিনার আমলের কথা, ঠিক কিনা জোরে বলেন। মাহফিলে, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে। আরে তুমি কোরআনের মাহফিলে, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা হবে, তুমি অনুমতি দেওয়ার কে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে কোরআনের মাহফিল হবে, কোরআনের কথা হবে, কোনো নেতা খেতার অনুমতির প্রয়োজন নাই। আল্লাহর জমিন, আল্লাহর কথা যদি বলতে দিয়ে তোমরা বাধা দাও, আজকে তোমাদের অস্তিত্ব কোথায়? বুবু এখন বিদেশে, ঠিক না বলেন? এই জন্য যারাই জুলুম করবে, আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের উপর জুলুম নির্যাতন করে, তো ফিরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে না, আবু জেহেল আবুল আহাব টিকতে পারে নাই, হাসিনাও টিকতে পারে নাই। কত জুলুম করেছে। তার মতের বাইরে গেলেই রাজাকার। বিএমপি জামাত শুরু করে হেফাজত, কোনো এক শ্রেণীর মানুষকে আল্লাহর এই বান্দি পাপিষ্ট শান্তিতে রাখে নাই। ওর নিজের দলের একটা নেতা কর্মীও শান্তিতে ছিল না, কখন বহিষ্কার করে দেয়। কথা কন না কেন?
তো জালেমের পালায় পড়লে, জালেম যদি কখনো কোনো রাষ্ট্রের প্রধান হয়, ওই দেশের কোনো একটা মানুষও শান্তিতে থাকতে পারে। এখন আমাদের সব থেকে বড় শান্তি, আমরা উন্মুক্তভাবে কোরআনের কথা বলি। আল্লাহু আকবার বলেন। ইনশাল্লাহ যারাই জুলুম করবে তাদের জন্যই শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা যুগে যুগে কোরআনের বিপক্ষে কাজ করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলালের মতো, হযরত হানজালার মতো, আমির হামজার মতো আল্লাহর দ্বীনের সৈনিকদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। ওরা দ্বীনের উপর হামলা করেছে, আক্রমণ করেছে, কিন্তু তারা তাদের রক্ত দিয়ে, বুক পেতে দিয়ে কবুল করে নিয়েছে, মার খেলো, জীবন দিল, কিন্তু ইসলাম ছাড়লো। এখন সুযোগ এসেছে, বাংলার জমিনে আমরা কোরআনের রাজ চাই। আল্লাহর কোরআনের কি ক্ষমতা নাই? এ দেশটা চালানোর ক্ষমতা নাই? কি নাই আমার আল্লাহর কোরআনে? বিচার আছে, অর্থনীতি আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, সব আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন ঢেলে। এই কোরআন দিয়ে যদি আমরা মেনে চলি তাহলে পুরো দেশ শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমি আমার আলোচনার শুরুতে আমার ঢাকাবাসী মুসলমান নওজোয়ান যুবক ভাইদের কাছে আমার প্রশ্ন, যদি দেশের হক্কানি আলেম ওলামা আমাদেরকে যদি ঐক্যবদ্ধভাবে ডাক দেয়, মামুনুল হকরা যদি আমাদেরকে ডাকে, আমির হামজা, মিজানুর রহমান আজহারিরা যদি আমাদেরকে ডাকে, পীর সাহেব চরমনাইরা যদি আমাদেরকে ডাকে, মাসুদ সাইদি ভাইরা যদি আমাদেরকে কোরআনের রাজের জন্য ডাকে, বাংলার জমিন মুসলমানের জমিন, এই জমিনের ভিতরে কোরআনের রাজ কায়েম করা লাগবে। এই জন্য যদি রাজপথে নামা লাগে, 1971 আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, 2024 এসে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, 2006 সালে 13 সালে এসে আমরা শাপলা চত্বরে হেফাজত রক্ত দিয়েছি, ইসলামের জন্য জীবন দিয়েছি। আবার যদি একটা ডাক আসেন, ইসলামের পক্ষে আন্দোলন করতে হবে, কারা কারা তৈরি আছেন? আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করব। যদি প্রয়োজন হয় মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব। দুই হাত আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমরা রাজি আছি না নাই? কোরআন কি কোনো ব্যক্তির সম্পত্তি? শুধু মুসলমানের সম্পদ? এই কোরআনের রাজ যদি আমার জমিনে চালু হয়, তাহলে দেশে মুসলমান শান্তি পাবে, হিন্দু শান্তি পাবে, বৌদ্ধ শান্তি পাবে, সমস্ত দলের মানুষ, সমস্ত মতের মানুষের শান্তি দিবে কে? কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে। আজকে আমরা সবাই শান্তি শান্তি করে মরছি, শান্তির খোঁজে পাগল, কিন্তু শান্তি আসবে কি করে? শান্তি তো আছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি কোনো ব্যক্তি চুরি করে, তাকে যদি ধরতে পারো, তাহলে কোরআন বলছে কোরআন দিয়ে বিচার করো, তার হাতটা কেটে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে বিচার করো, তার হাত কেটে দাও। আমার ভাইরা, এই যে কোরআনের আইন, চোরের শাস্তি হাত কাটা। আর আমার দেশের সংবিধান হলো, যদি কোনো মানুষ চুরি করে তাহলে তাকে জেলে ভরো। কোরআনের আইন আছে, যদি কোনো ব্যক্তি মদ খায় তাকে 80টা বেত দাও, 80টা দৌড়া মারো। আর যদি কোনো ব্যক্তি মদ খায়, বাংলার জমিনে তার বিচার হলো সর্বোচ্চ 3 মাসের সাজা, জেল হয়। আর এমনও তো আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, তাকে সরকার, সংবিধান তাকে মদ খাওয়া জায়েজ করে দিয়েছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে, মদ খাওয়ার লাইসেন্স করে দেয়। বলেন মদ খাওয়া কি জায়েজ নাকি হারাম? এটা সরকার, এদেশের সরকার মদের লাইসেন্স দেয়, আছে না নাই? আল্লাহ হারাম করছে, তুমি লাইসেন্স দেওয়ার কে? মদ খাইলে সে ধনী হোক গরিব হোক, নেতা হোক আর খেতা হোক, তাকে পিটাও, প্রশাসন তাকে ধরে জনসম্মুখে 80টা বেত মারবে। আল্লাহু আকবার বলেন। এই যে কোরআনের আইন, যদি কোনো ব্যক্তি জেনা করে, ধর্ষণ করে, তাহলে কোরআনের আইন হলো কেসাস করো, তার বিচার করো, তাকে কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে তাকে পাথর মেরে মেরে তাকে জীবন শেষ করে দাও। এই যে কোরআনের এই আইনগুলো, এটা যদি বাস্তবায়ন হয়, আর যদি এটা আমরা দেখতে পেতাম, তাহলে বাংলার জমিনে কোনো চোর থাকতো না। বাংলার জমিনে একটা জুতা চোর তো শুরু করে
একটা মানুষ কখনো দেশের সম্পদ, রাস্তার টাকা মেরে খাওয়া, ব্রিজের টাকা মেরে খাওয়া, সরকারি বাজেটগুলো, হাসপাতালের টাকাগুলো মেরে খাওয়া, এমন কোন মানুষ কখনো সাহস পেত না। কারণ চোরের শাস্তি কি? এখন যদি কোনো নেতা সরকারি এই টাকাগুলো, জনগণের সম্পদগুলো মেরে খায়, দুর্নীতি দমন কমিশন মামলা করবে, তাকে ওপেন ধরবে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে নিয়ে কেরেন দিয়ে উঁচু করে তার বিচার করবে, হাত কাটবে। নেতার যদি হাত কাটা শুরু হয়ে যায়, ভাইরা আমার, পরবর্তীতে এই নেতা আর কোনোদিন ভোটে দাঁড়াবে, কারণ নেতার হাত নাই। ঠিক কিনা বলেন? এখন নির্বাচন করতে গেলে, ভাষণ দিতে হলে তো হাত উঁচু করা লাগে। নেতার তো হাত কাটা পড়ছে চুরির মামলায়, এখন নেতা খালি কেন উঁচু করে? কথা বলেন না কেন? এখন পাবলিক দেখবে, মিডিয়া দেখাবে যে নেতা চুরি করে ধরা পড়ছে, হাত কাটছে, তাহলে বাংলাদেশে একটা মুরগি চোরও থাকবে। কোরআনের আইন চালু হলে শান্তি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সময় এখন, কোরআন ডাকছে, আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই, ইনশাল্লাহ বলেন। আর এই জমিনে এখনো 50,000 মাদ্রাসা রয়েছে আর 3 লক্ষ মসজিদ রয়েছে। এই বাংলার জমিনের মুসলমান তো ইসলাম ভালোবাসে। মাঠে ঘাটে যখনই আজান হয়, নামাজের সময় হয়, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, সুবহানাল্লাহ বলেন। এমন কি সাগরের ভিতরে, নদীর ভিতরে লঞ্চ, স্টিমার, জাহাজ দিয়ে যখন চলতে শুরু করে, হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেল, আমরা যখন পদ্মা নদী পারি হই, তখন ফেরির উপরে, লঞ্চের উপরে দেখবেন নামাজ পড়ার জন্য একটা জায়গা আছে, নির্ধারিত জায়গা। এখানে কিছু মুসলমান সাগরের ঢেউয়ের তালে তালে দোল খায় আর আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়। এই বাংলাদেশের ঢাকার, আপনাদের এই রাজধানীর ভিতরে গার্মেন্টস যখন ছুটি হয়, অসংখ্য অনেক মা বোনেরা তারা গার্মেন্টস থেকে রাস্তায় বের হয়ে গিয়েছে, ছুটি হয়েছে, অফিস থেকে বাসায় ফিরছে, মাথায় কাপড় নাই। কিন্তু দেখবেন যখন আজান হয়ে যায়, তখন আস্তে করে উন্নাটা টান দিয়ে মাথাটা ডেকে দেয়, বুঝাই দিছে, ও দুনিয়ার মানুষ, এই বাংলার জমিন হলো মুসলমানের জমিন, পীর আউলিয়ার জমিন। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমানের এই জমিনে কোরআন চলবে না তো চলবে কি? আমরা স্বাধীনতার 52 বছর হয়ে গেল, লেনিন কালমার্সের মতাদর্শের রাজনীতি করলাম, আমরা সংবিধান চালাইলাম নাস্তিকদের মতো করে। এখন সময় এসেছে বাংলার জমিনে আর কোন রাম বাপ নাস্তিক বেঈমানের কথা মতো সংবিধান চলবে না। বাংলার সংবিধান পাল্টাই ভালো, পুরো 30 পারা কোরআন হবে বাংলাদেশের মুসলমানের সংসদ ভবনের সংবিধান। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা কোরআনের পক্ষে আছেন আর একবার আল্লাহু আকবার বলে হাত উঠান। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে আজকে 3টা আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে তাফসীর করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যতটুকু সামর্থ্য রাখে। সূরার নাম হলো বাকারা, 154, 55 এবং 56, 3টি আয়াত। জোরে বলেন সূরার নাম কি? সাউন্ড আর একটু বাড়াও, আর একটু রিভাব দাও। সূরার নাম হলো বাকারা, 154, 55 এবং 56 নম্বর আয়াত, 3টি আয়াত তেলাওয়াত করেছি। বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয় না, তাফসীর কম হয় না। প্রতিদিন শত শত ওয়াজ মাহফিল হচ্ছে, তাফসীর হচ্ছে। জুমার নামাজে আমরা মুসলমান ইমাম সাহেবের আলোচনা শুনছি, খুতবা শুনছি, এত ওয়াজ হয়, এত তাফসীর হয়, তারপরেও আমাদের মুসলমানের তেমন কোনো পার্থক্য নাই, তেমন কোনো পরিবর্তন নাই। কারণ হলো, আমরা যারা ওয়াজ শুনতে আসি, আমরা সব ঠিক আছে, কিন্তু কোরআন পরিপূর্ণ মানতে রাজি নাই। কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, এই কোরআন হলো আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন চলবে, এটা হলো কোরআনের দাবি। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ওয়াজ শুনি, ইমাম সাহেব জুমার নামাজে খুতবা দিচ্ছেন, বলছেন, আমার মুসল্লি ভাইরা, মুসল্লি ভাইরা, আমি আপনাদের ইমাম, আপনাদের খতিব, খবরদার, আমি যতদিন ইমাম আছি ততদিন কোরআন দিয়ে মসজিদ চালাবো। কোনো মুসল্লি বাধা দেয় না, সভাপতি মেনে নাই, সেক্রেটারি মেনে নেয়, কোষাধ্যক্ষ মেনে নেয়, সাধারণ মুসল্লিরা মেনে নেয়, কোরআন দিয়ে মসজিদ চালাবে, এতে কারো কোনো আপত্তি থাকে না।
কিন্তু পরের জমায় যদি ইমাম সাহেব বলেন, আমার মুসল্লি ভাইরা, কোরআন দিয়ে শুধু মসজিদ চলবে না, আল্লাহর কোরআন মসজিদও চালাইতে পারে, মাদ্রাসাও চালাইতে পারে, আবার আমার আল্লাহর কোরআন এই জমিন চালাইতে পারে। এই বাংলার জমিন আমি যতদিন আছি, আমার এই মহল্লা কোরআনের আইন চলবে। মুসল্লি সঙ্গে সঙ্গে দেখবেন কিছু মানে কিছু ছাড়ে, কিছু মুসল্লি মেনে নিবে। হ্যাঁ, সাধারণ নিরীহ মুসল্লিরা বলবে, হুজুর ঠিক আছে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কিন্তু আবার কিছু মুসল্লি আলাদা হয়ে যাবে, তারা বলবে, হুজুর তো দেখছি রাজনীতি শুরু করে দিয়েছে। হুজুর কি শুরু করছে? ঠিক কিনা বলেন? তো রাজনীতি হুজুর করবে না, তুমি করবা? তুমি করো পেটের নীতি, তুমি পেটের ধান্দা করো, তুমি রাজনীতি করে বিল্ডিং বানাও, দালান বানাও, কোটি টাকার মালিক হও। আর আলেমরা দেশে রাজনীতি করবে, হযরত আবু বকর সিদ্দিকের মতো রাজনীতি করতে চায়। আমার রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, ওই রাজনীতি করতে চাই। আফগানিস্তানের মুসলমানরা যে রাজনীতি করে, তারা বাড়ি গাড়ি করে নাই, তারা দেশের টাকা নিয়ে চুরি করে সুইস ব্যাংক করে নাই। কথা বলেন না কেন? শুধু খুতবা পড়লে হবে না, শুধু বুখারী তিরমিজি আবু দাউদের দার্স দিলে হবে না, শুধু জুমার মসজিদে খুতবা পড়লে হবে না, বুখারীও পড়াবেন। একজন আলেম দিনের দায়ী, আবার যদি প্রয়োজন হয় রাসূলের মতো রাষ্ট্রনায়ক হওয়া লাগবে। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহু আকবার কর না। এই জন্য ভাইরা আমার, এই বাংলার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা অনেক ওয়াজ শুনি, অনেক মাহফিল শুনি, কিন্তু আমাদের পরিবর্তন নাই। পরিবর্তন কেন হয় না? এটা আগে আমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে। পরিবর্তন না হওয়ার কারণ হলো, আপনি যদি জগ ট্যাপের নিচে বা টিউবওয়েলের নিচে যদি আপনি পানির জগ রাখেন, আর এই জগের যদি তলা ভাঙ্গা থাকে, তাহলে সারা দিন পানি পড়বে, কিন্তু এক ফোঁটা পানি থাকে না। আপনার গাড়ির চাকা লিক হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে, এই চাকা এই টিউব যদি আপনি লিক না সেরে যদি হাওয়া দেন, হাওয়া থাকবে? আগে লিক সারা লাগবে। ঠিক না ধরে বলেন? লিক সারলে পারে হাওয়া দিলে হাওয়া থাকে, জগের তলা ঠিক করলে, কলসের তলা ঠিক করলে পারে পানি দিলে পানি থাকে। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি আমাদের ইমানটা ঠিক করে, আমার ইমান যদি, আকীদা যদি ঠিক করে মাহফিলে বসি, তাহলে আমি যতটুকুন ওয়াজ শুনবো কাজ লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? এমনও মুসলমান আছে, ওয়াজ শুনে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কালেমা পড়ে, কিন্তু এমনও মুসলমান আছে সুদের সাথে জড়িত, সুদ ছাড়তে পারে না, সুদ খায়। তাহলে বুঝতে হবে আপনার তলা ভাঙ্গা, আপনার টিউব লিক হয়ে গেছে। আপনি যতই ওয়াজ শোনেন, আপনার ওয়াজে কাজ হবে না। এমনও মুসলমান আছে, নামাজ রোজা কালেমা সব ঠিক আছে, কিন্তু নিজের বোনের সম্পদ মেরে খায়। বাবার সম্পদে বোনের হক আছে না নাই? বছরের পর বছর বোনের সম্পদ বুঝে দেয় না, তার অনেক বড় ছিদ্র, ওয়াজে কাজ হবে না। ঠিক না ধরে বলেন? এমনও মুসলমান আছে ঘুষ খায়, নামাজ পড়ে, ঘুষ খায়, মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, মালে ভেজাল দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মুনাফিকি করে, তার ওয়াজে কাজ হবে না, কারণ তার ভিতরে আছে বড় নেফাক। এই জন্য এগুলোকে দূরে সরে পুরো 30 পারা কোরআনকে আজকে মেনে নেওয়ার যদি নিয়ত করে এখানে বসেন, আলেম ওলামা কথা বলবে, তাদের যতটুকু আলোচনা শুনবো আমার কাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সব মানতে রাজি আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো এমনও মুসলমান আছে যে তারা কোরআন মানতে রাজি নাই। কোথায় মানবে? কোরআন পুরোটা মানে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ কোরআন মেনে নাও, পরিপূর্ণ ইসলাম মানো। কিন্তু সে সব মানবে, কোরআনের রাজনীতি মানতে চায় না। আল্লাহ পাক বলে, আলা লাহুল খালকু ওয়াল আমর, আমার জমিন আমার হুকুম মতো চলবে, কিন্তু সে অন্যের হুকুম মতো জমিন চালাইতে চায়, ভারতের হুকুম কায়েম করতে চায়, আমেরিকার হুকুম বাস্তবায়ন করতে চায়, আল্লাহর হুকুমকে তে পারোয়া করে না। এই জন্য আমাদের ওয়াজেও কাজ হচ্ছে না। ঠিক কিনা বলেন? নিয়ত করতে হবে, হুজুর যা বলে এটা যদি কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আমার কোনো আপত্তি নাই। ঠিক কিনা বলেন? এটা আমার বিরুদ্ধে গেলে যাক, আমার নেতার বিরুদ্ধে গেলে যাক, আমার খাজার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে গেলে আমার কোনো অসুবিধা ইনশাল্লাহ। বলেন, এই নিয়ত করতে পারবো? এই নিয়ত করে বলেন, যদি হুজুর কোরআন দিয়ে আলোচনা করবে, তাহলে আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কত ওয়াজ হয়,
অনেক ওয়াজ মাহফিলে দেখবেন বক্তা সাহেব লক্ষ টাকা বাজেট করে আসবে, আবার তাকে হাদিয়া দিতে হয় ভরপুর, কিন্তু কোরআন হাদিসের কথা বাদ রেখে বাবার গল্প পীরের গল্প করে 2-3 ঘন্টা কাটায় দেয়। আছে না নাই? এদেশে হক্কানি পীর আছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যিনি প্রধান আলোচক আরিফ বিল্লাহ সিদ্দিকী ছোট হুজুর পীর সাহেব সারসিনা, এনারা হক তরিকা আছে, আমরা আমাদের বিশ্বাস আলহামদুলিল্লাহ বলেন। এরকম অনেক হক্কানি পীর এদেশের ভিতরে আছে, যাদেরকে দেখলে পারে ইমান তাজা হয়, আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কথা শুনলে পারে মানুষ পরিবর্তন হয়, মানুষ মাজার থেকে মসজিদে ঢুকে, সুবহানাল্লাহ বলেন। আবার এমনও বক্তা আছে যাদের কথা শুনলে মানুষ নামাজ ছেড়ে মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়। আছে না নাই? যখন আপনি কোরআন রেখে অন্য আলোচনা করবেন, বাবার গল্প শুরু করবেন, তখন মানুষের ঈমান নষ্ট হবে, মানুষ হবে মুশরিক, মানুষ আল্লাহ বাদে অন্যকে সিজদা করে। আর যখন কোরআনের কথা বলবেন তখন যাদাতুহুম ঈমানা, মানুষের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আছে না এরকম? এই তাহেরি রে জালাও পুরাও রাখিয়া তোমার দারে, আমি কত ভালোবাসি রে। মাশাআল্লাহ, তাহেরি পাগলা আছে না নাই? মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলায় রশি লাগায়া ধীরে ধীরে টানে। হ্যাঁ, ও নাউজুবিল্লাহ বলেন না? খেয়া ঘাটের পাশের গেলাম, পার হইবার আসে আমারে দেখি আর খেয়া দূরে দূরে বাসের মুর্শিদ তোর লাইগারে। জোরে কতন মারে। এর সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক আছে? আমার আল্লাহর নাম হলো আল্লাহ, বলেন তো আল্লাহ। গাল ভরে ডাক দিলে পারে, দিলে শান্তি লাগে। জোরে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার বলেন। কত সুন্দর সুন্দর জিকির তা রেখে হ্যাঁ ও নাউজুবিল্লাহ বলবেন না? জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার ফানে। পাবলিক তো বুঝে না। আমার আল্লাহ বলেন হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। গোলাম, তোর জীবন দিয়েছি আমি আল্লাহ, আবার তোর মৃত্যু দিব আমি আল্লাহ। কিন্তু ভণ্ডর দল বলে জীবন মরণ নাও ভাসায় দিলাম খাজার নামে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে তুই তো বড় জালেম, কেমনে আমি আল্লাহকে ভুইলা গেলা, খাজার নিয়ে ব্যস্ত হয়ে গেলা। এ গোলাম, ও বান্দা বান্দির দল, না না না, দুনিয়ার কারো নামে, কোনো খাজার নামে, কোনো বাবার নামে জীবন মরণ নাও ভাসানো যাবে না। জীবন মরণ নাও তো শুধুমাত্র আমি আল্লাহর নামে ভাসা দিবা। ঠিক কিনা বলেন? আমি আল্লাহর রাস্তায় টিকে থাকার জন্য যদি প্রয়োজন হয় তোমার মার খাওয়া লাগে মার খাইবা, যদি তোমার জেলে যাওয়া লাগে জেলে যাইবা, যদি তোমার গলায় ফাঁসির কাষ্ট ঝুলে যায় ফাঁসির কাষ্ট মেনে নিবা, কিন্তু তোমার ঈমান দুর্বল করবা না। আর তুমি যদি আমাকে রব মানো, তুমি যদি আমার উপরে ঈমান ঠিক রাখো, তাহলে তোমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এ দুনিয়ার বান্দা বান্দির দল, খবরদার খবরদার, আমাকে রব বলার পরে তুমি কিন্তু তোমার ঈমান নষ্ট করবা না। তুমি সীসা ডালা প্রাচীরের মতো অটুট থাকবা, মজবুত থাকবা, তাহলে আমি আল্লাহ আসমান থেকে তোমাকে সাহায্য পাঠাবো। ও মুসলমান, বদরের যুদ্ধ যখন শুরু হয়, আমার পয়গম্বর মসজিদে নববীর ভিতরে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ গো, আমার মাত্র 313 জন আমার সাথী। মুসলমান বাহিনী, মুসলিম বাহিনী হলো মাত্র 313 জন। আবু জেহেল, আবু লাহাব মক্কায় আমাকে থাকতে দিল না। আল্লাহ মক্কা থেকে, আমার বাবার জন্মভূমি থেকে আমাকে তাড়া দিল।
আমি হিজরত করে মদিনায় চলে আসলাম, এখনো আমাকে আবু জেহেল মারার জন্য উদ্যত হলো। আল্লাহ গো, তুমি যদি আমাকে এই বদরের প্রান্তে যদি আমার বাহিনীকে ধ্বংস করে দাও আল্লাহ, আমি বড় দুর্বল হয়ে যাব। আমার অনেক কষ্টের সম্পদ আমার আবু বকরের দল, আমার উমরের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে হাবিব, আপনি টেনশন করবেন না, আপনার জন্য আমি আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠাবো। বলেন তো মুসলমান, যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানকে সহযোগিতা করলো, ওই আল্লাহ কি এখনো আছে না নাই? আল্লাহ আছে, কিন্তু আগের মতো অত শক্তি নাই, অত বাহিনী নাই। আছে না নাই? এই দুনিয়ার মানুষ ক্ষমতার জন্য নির্বাচন করে, আমার আল্লাহ ক্ষমতা পেয়েছেন। সারা পৃথিবীর সব থেকে বড় ক্ষমতা কার? আল্লাহ আকবার বলেন। দুনিয়ার মানুষ ভোটের আশা করে, পাবলিকের কাছে, জনগণের কাছে গিয়ে গিয়ে তারা ভোট চায়, নির্বাচন করে, তারপরে ক্ষমতার চেয়ার পায়। আমার আল্লাহ যে কুরসি পেয়েছেন, ক্ষমতার চেয়ার নিয়ে বসে আছেন, বলেন তো কোনো দিন আমাদের কাছে ভোট চাওয়া লাগছে? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে না চায়, সমস্ত জিন চায় না, সমস্ত ফেরেশতা চায় না, কোনো মাখলুক আল্লাহকে চায় না, তারপরেও কি আমার আল্লাহর ক্ষমতা চলে যাবে? আবার মাঝে মধ্যে দেখবেন গণ জোয়ার শুরু হয়ে যায়, গণ অভ্যুত্থান শুরু হয়ে যায়। অভ্যুত্থানের মাধ্যমে মানুষ ক্ষমতা থাকলেও ক্ষমতা চলে যায়, ক্ষমতাতে চেয়ার থেকে ভেঙ্গে চুরমার হয়ে যায়, যেমন হাসিনা সরকারের হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সে এমন পরিকল্পনা করলাম, এই দেশের কোন শ্রেণীর আলেমদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। কোরআনের পাখিগুলোকে ধরে ধরে জেলের ভিতরে বন্দী করে রেখেছে। ও মুসলমান, শুধুমাত্র মতের বিরোধিতা হওয়ার কারণে বেগম জিয়াকেও বছরের পর জেলের ভিতরে বন্দী করে রেখেছে। কথা কন না কেন? এইভাবে করে তার বিরোধী দল যারা ছিল, দমন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দিল, সমস্ত মানুষের উপর নির্যাতন শুরু করলো। আলেম ওলামাদের উপরে এত নির্যাতন কেন করলো? আমার মুসলমান কান খোলা করে শুনবেন। সে ভালো করে বুঝতে পারলো, আমরা যেখানে যাই 10,000 20,000-এর বেশি লোক হয় না, কিন্তু মিজানুর রহমান আজহারি যেখানে কোরআনের কথা নিয়ে যায়, কোরআনের বাণী নিয়ে যায়, সেখানে লক্ষ লক্ষ মানুষ ছুটে চলে যায়, পাখির মতো উড়াল দেয়। সুবহানাল্লাহ বলেন। সে চিন্তা করলো যে এত মানুষ আসে, আলেমদেরকে এত ভালোবাসে, আমরা গেলে পারে। আমার ফরিদপুর কমরপুর স্কুল মাঠে একবার উনি ক্ষমতা থাকা অবস্থায় স্কুল মাঠে গেল। আমি ওই পাশেই মসজিদে, কেন্দ্র মসজিদে জুমা পড়াই ইমাম। আমি চিন্তা করলাম শয়তান আসছে, মাঝে মধ্যে শয়তানও দেখা লাগে। কথা বলেন না কেন? মাঝে মধ্যে শয়তানও দেখা লাগে। জোরে বলেন ঠিক কিনা? তা আমি চিন্তা করলাম একটু দেখে আসি তো লোকজনের কি অবস্থা। শুনলাম আশেপাশে সমস্ত স্কুল কলেজ ভার্সিটি বন্ধ, বাধ্যতামূলক আসতে হবে। নারী পুরুষ একসাথে চলে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসার জন্য গাড়ি ফ্রি করে দিছে, আবার দুপুরের নাস্তা ফ্রি খাওয়াইছে, 500 করে টাকা দিছে। তারপরেও দেখলাম মাঠের মাঝখান দিয়ে ফাঁকা। কিন্তু তার কিছুদিন পরে মিজানুর রহমান আজহারি কোরআনের তাফসির করার জন্য ফরিদপুরের বুকে গেল। আমার ভাইরা 5 লক্ষ 10 লক্ষ লোক গুণে শেষ করা যায় না। একটা টাকা দেয় না, নিজের পকেটের টাকা খরচ করে গেছে। তার কিছুদিন পরে বাংলার বাঘ আল্লামা মামুনুল হক ফরিদপুর শহরে গেলেন। 5-10 লক্ষ পাখির মতো ছুটে আসছে, পাগলের মতো ছুটে আসছে। এখন ওনারা তো এইগুলো ভালো করেই দেখে, ওনাদের এজেন্ট আছে, গোয়েন্দা আছে, তারা তথ্য দেয়। সরকার আলেমুল আমাদের পিছনে পাবলিক যেরকম ছুটছে, এইরকম চলতে থাকলে আফগানিস্তানের মতো মোল্লারা ক্ষমতা নিয়ে যাবে। কথা কন না কেন? বিরোধী দলকে কথাই বলতে দেয় না, মাঠে নামতে দেয় না। মাঠে কাজ করছে আলেম ওলামা। কথা বলেন না কেন? যেইভাবে চলতেছে আলেমদের পিছনে, যেইভাবে মানুষ ছুটছে, এইভাবে যদি চলতে থাকে এই দেশ আফগান হয়ে যাবে। আর আফগান হলে অসুবিধা কি? আফগানিস্তানের মতো বর্তমান পৃথিবীতে কোনো দেশে শান্তি নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? তাদেরকে আমরা জঙ্গি বলে গালি দিয়েছি, কত উগ্রবাদ বলেছি, কত সন্ত্রাসী বলে গালি দিয়েছি। আমেরিকার ট্যাবলেট খাইয়া আমার মুসলমানকে আমি দুশ্মন বানাইছি। আজকে ভারতের নরেন্দ্র মোদী উঠে পড়ে লেগেছে, আমার বাংলা জমিন দখল করতে চায়। ওরা ভিডিও বার্তা দিচ্ছে ওপার বসে বসে, তাদের এমপি মন্ত্রীরা বলছে বাংলাদেশ দখল করবে, আমাদেরকে চট্টগ্রাম দাও, আমরা কুমিল্লা চাই, আমরা ফেনী চাই, মানে যৌতুক চাইতেছে।
কি চাই? মানে মেয়ে একটা গেছে তো, তা আমরা কি মেয়েটা ইচ্ছা করে বিয়ে দিছি? ও তো পরকিয়া করে গেছে, ও তো অবৈধ সম্পর্ক করে উড়াল দেশে পলাই গেছে, ঠিক না ধরে বলেন? কথা বলেন না কেন? আরে যে মেয়ে পরকিয়া করে অবৈধ সম্পর্ক করে বাবার ঘর ছেড়ে চলে যায়, মা বাপ যদি ভালো হয় ওই মেয়েকে যৌতুক তো দূরের কথা পরিচয় দেয় না। বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা হাসিনার পরিচয় দিবে না। এই দেশের 1 ইঞ্চি মাটি খুনি হাসিনার জন্য জায়গা হবে না, ঠিক কি হলো? সারা জীবন খালি খেলা হবে। একটা ছিল প্রতিবন্ধী কাউয়া কাদের, প্যান্ট খুলে পড়ে যায়, কথা বল না কেন? গায়ে নাই বল, রুগী, এই মরার ঘরে মরা কয় খেলা হবে, কথা কন না কেন? খেলা হবে বইলা যারা চিল্লাইতো তারাই তো দেশ সারিয়া, তারাই তো মাঠ সারিয়া ভারত গিয়া পালাইলো, ঠিক আছে বলেন? কাউয়া কাদের পালাইয়া গেল আর তো খুঁজে পাইলাম না, খুনি হাসিনা উড়াল দিল আর তো ফিরে আসলো না। ওর সামসারা স্বপ্ন দেখতেছে, দালালরা বলতেছে আমাদের বুবু শর্ট করে চলে আসবে। আমরাও বলি খালি একবার আয়, পিঠের চামড়া ছুলে তারপরে রাজধানীর বুকে টানা রাখবো, শুটকি বানাবো। ফিরাউনকে আল্লাহ যেমন শুটকি বানাইছে, আলেম ওলামাদের হত্যাকারী জুলাই আগস্টে 2024 সালে এসে আমার যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র জনতার বুকের উপরে বন্দুকের গুলি চালিয়ে হত্যা করেছে, শহীদ করেছে। ওই হাসিনাকে আমরা শুটকি বানায় রেখে দেবো, ঠিক কিনা বলো? অনেকে আবার দয়া বেশি কয়, হুজুর ক্ষমা করে দিলে হয় না, এত কথা বলেন কেন? গত বছরও 28টে মাহফিল আমার বন্ধ হয়েছে। কয়টা? তোরা অন্তত 10 বছর কোনো কথা বলবি না ভাই। হাসিনার দালালদেরকে বলবো অন্তত 10 বছর কোনো কথা বলবি না, কথা বলেন না কেন? কারণ আমাদেরকে 16 বছর জ্বালাইছে। আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন, 10,000 বাহিনী নিয়ে মক্কায় ঢুকলেন, কাফেররা আতঙ্কিত, ভয় ভীত সম্ভ্রান্ত। তারা চিন্তা করলো কখন মুহাম্মদ কাকে হত্যা করে। নবীজি মক্কা গিয়ে বললেন সব মাপ, সাধারণ ক্ষমা, সুবহানাল্লাহ বলেন। কিন্তু 6 জন, জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? এই 6 জনের নাম ধরে আমার রসুল বলেছেন, শোনো, এই 6 পাপীকে যেখানে পাবে ওইখানেই জবাই করবা। শুধু তাই নয়, এই 6 জন যদি কাবা ঘরের, মক্কা শরীফের গিলাফ ধরেও কান্দে তারপরেও ক্ষমা নাই। আমার দেশের সাধারণ জনগণ, নিরীহ আলেম ওলামা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ কোরআনের ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে মিথ্যা অপবাদ দিয়ে রাজাকার বলে বলে ট্যাগ লাগায়া গুম করেছে, হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। আমার দেশের কোরআনের পাখি তাদের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে। এই হাসিনার বাহিনী, দালাল, এই খুনের সাথে যারা যারা জড়িত আছে, একটাকেও ক্ষমা নাই। প্রত্যেকের পা ধরে মাপ চাইলেও ক্ষমা নাই, পাইলেই পিটারি দিয়ে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিব, ঠিক কি বলো? আমাদের স্পষ্ট কথা, অত বেশি দয়া দেখাবা না। যদি মাথায় গিলু থাকে দালালি ছেড়ে দাও। এখনো যদি কেউ ভারতের দালালি করে, বাংলার জমিনে থাকার অধিকার নাই, কথা বলেন না কেন? ওর ঘাট ধাক্কা দিয়ে বাংলা পার করে দাও। এই ভারত মুসলমানের বন্ধু নয়, এই ভারত বাংলাদেশের বন্ধু নয়। সারা জীবন জুলুম করেছে, সারা জীবন নিয়েছে, বিনিময়ে আমাদেরকে এক দিলে পারেও 10 নিয়ে চলে গেছে। আজকে বলতেছে বাংলাদেশে কিছু দেব না, তোর গুড়ার ডিম দরকার নাই, তুই না দিলে পারে আমরা ভালো হব, ঠিক কিনা বলেন? তোমাদের দেশে একটু চিকিৎসার জন্য যাই তো, তোমাদের ওই গোবরখোর ডাক্তারদের থেকে আমার দেশে ভালো ডাক্তার আছে, কিন্তু এইগুলো চোর ডাকাত, খালি চুরি করে আমার দেশের ডাক্তাররা, ঠিক কিনা ধরে বলেন? দেখবেন রুগী গেছে, ওষুধ লেখার আগে টেস্ট লাগছে 10টা, কথা বলেন না কেন? এই টেস্ট দিয়ে দিয়ে গরিব দুঃখী মানুষের, প্রথমে বলছে সাংবাদিক আপনি বড় হয়ে কি হবেন? আমি গরিব দুঃখী সেবা করব। এমন সেবা করে, টেস্ট দিয়ে 10,000 টাকা নাই। আবার ডাক্তারের রুমের সামনে দেখবেন কিছু সাহেব দাঁড়ায় থাকে বিভিন্ন কোম্পানির, তারা এসে এসে ডাক্তারকে বলে আমার কোম্পানি ওষুধ লিখবেন, প্রয়োজনে আপনার টিভি দেব, ফ্রিজ দেব, যদি দরকার হয় ফিলার দেব।
এর জন্য ডাক্তার করে কি 2টা ওষুধ লিখলে হয়, উনি 2 পৃষ্ঠা ভরে লাগছে। কথা বলেন না কেন? তো তোমার দেশের চিকিৎসা আমার দেশে কম না, আরো ভালো হবে ইনশাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের ভিসা দেবে না, ভিসা দেয় না বাংলাদেশের মুসলমান, কয় ঠিক আছে তোমার দেশে যাব না, গেলাম না। যখনই বন্ধ করছে ওই দেশের সমস্ত পর্যটন কেন্দ্র এবং চিকিৎসা খাতের ডাক্তারের সাথে যারা জড়িত আছে এরা মুদির মুখে জুতা মারতেছে, বাঙালি না আসলে আমাদের খাওয়া বন্ধ। ঠিক না জোরে কন? যেই দেশের এখনো 50% মানুষ রেল লাইনে হাগে, কোথায়? পথে ঘাটে, জঙ্গলের ভিতরে পায়খানা করে, ল্যাট্রিন করার ক্ষমতা নাই, বাথরুম বানাইতে পারো না, বাংলাদেশের সাথে টক্কর দাও। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের 18 কোটি মুসলমান, ভারতে আছে 35 কোটি মুসলমান, আর ওই পাশে আছে ভারতের আব্বা পাকিস্তান, তার ওই পাশে আছে আমার মুসলমান আফগানিস্তান। বেশি বাড়াবাড়ি করবা না। মুসলমান যদি একবার খেপে বিংডুলের চাকে ঢিল মারলে পারে জীবন নিয়ে ফিরতে পারবে না। এত বড়াই করো, ভারতের সব অবদান মুসলমানের, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মানুষ তাজমহল দেখতে যায়, তাজমহল আমার মুসলমানের। সারা পৃথিবীর মানুষ আজমির শরীফ দেখতে যায়, আজমির আমার মুসলমানের, ঠিক না জোরে কন? এখন মুসলমানের সাথে তোমরা লড়তে আসো। আমি বলবো যুবক তৈরি হও, ভারতের চোখে চোখ রেখে আমরা 52 বছর পরে এসেও কথা বলতে শিখে গেছি। ভারতকে কোনো টাইম নাই। গত 1 সপ্তাহ আগে আমাকে এক যুবক বলতে, হুজুর দেখেন। আমি বললাম কি? ক্রিকেট খেলা দেখাইতেছে, বাংলাদেশের জার্সি পরা যুবকরা বল করতেছে, আউট করে আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলবো না? সম্ভবত যুব দল, মূল টিম না, এরা ভারতের এক টিমকে হারাই দিছে। এরা আপনার ফাইনাল খেলায় জিতছে বাংলাদেশের মুসলমান দামান ছেলেরা। তারা ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে, তাদের অন্তরের ভিতরে আগুন। মুসলমান ময়দান জুড়ে, পুরো স্টেডিয়াম জুড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছে। আর পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের সবথেকে বড় অস্ত্রের নাম হলো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এটা হলো আমাদের অস্ত্র, ঠিক কিনা জোরে বলেন? এই অস্ত্র, এটা মুসলমানের সম্পদ, জাতীয় সম্পদ, এটা কোনো দলের সম্পদ নয়। শুধু জামাত, শুধু চরমনাই, হিফাজত, জমিয়ত, খেলাফত না, এটা প্রত্যেকটা মুসলমান। তুমি যদি মুসলমান হও, তোমার অস্ত্র হলো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার সিলেটের জমিনে এসে হযরতে শাহজালাল আপনি একা দাঁড়িয়ে আল্লাহু আকবারের তাকবীর দিলেন। রাজা গৌর গোবিন্দ সিলেটের জমিন ছেড়ে পালাইতে বাধ্য হলো। মুসলমান ভাইরা, সে আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি ইমানকে মজবুত করো। আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, এই ভারত যদি পায়তারা করে, আমরা মুসলমান তো বাঁচলে হব গাজী, মরলে হব শহীদ। কথা কোন? দেশের ভালোবাসা, দেশের জন্য জীবন দিলে শহীদ করবে কে? যদি ডাক এসে যায়, ভারত যদি আমার 1 ইঞ্চি মাটি দাবি করে, 1 ইঞ্চি মাটি যদি ছিনিয়ে নিতে চাই, জীবনের শেষ রক্তবিন্দু হলেও আমরা ভারত থেকে আমার জমিনকে ইবাদত করব। ঠিক কিনা বলো? কোন কোন যুবক তৈরি আছে? হাত উঁচু আল্লাহকে দেখায় দাও। ঠিক আছে না নাই? আমার ভাইয়েরা, এখন ওরাও একটু নাড়াচাড়া দিয়ে দেখছে যে মুসলমানের, মানে ওকে তো আসলে ওদের অন্তরে তো একটা জ্বালা, ওদের দাসী, ওদের বান্দি ছিল এই দেশের, সে নাই। এখন দেশ মন মতো চালাইতে পারতেছে না, যা খুশি তা নিতে পারতেছে না, এই জন্য অন্তরে জ্বালা, এই জন্য খেপে গেছে, এই জন্য বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। একটু নাড়াচাড়া দিয়ে দেখছে যে কি অবস্থা হয়, কিন্তু নাড়াচাড়া দিয়ে দেখছে যে লাভ নাই, মুসলমানের সাথে পারার মতো শক্তি ইনশাল্লাহ বলেন। আমার ভাইয়ারাম, ওরা কিন্তু ষড়যন্ত্র একের পর এক করে যাচ্ছে। ভারতে কিছু কুত্তা আশ্রয় নিয়েছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। আমার ফরিদপুরের কয়েকটা যুবক, কয়েকজন সনাতন ধর্মের হিন্দু বোন সেখানে গিয়ে তারা বলতেছে বাংলাদেশে হিন্দুরা শান্তিতে নাই, আমরা ঘর থেকেই বেরোতে পারি না। আমার ভাইয়েরা, আপনারা ঢাকার মানুষ, সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না। আপনাদের এই এলাকায় হিন্দু ভাইরা আছে না নাই? আছে তো? কোনো দিন আপনারা হিন্দু ভাইদের গায়ে হাত দিছেন, মারছেন, তাদের মন্দির ভেঙ্গে চুরমার করছেন, এরকম কোনো কিছু শুনছেন আপনারা কোনো দিন? কিন্তু ভারতে যান, গত সপ্তাহে 100 বছরের পুরাতন একটা মসজিদ ভেঙ্গে তারা মন্দির বানাইছে। আমার বাবরি মসজিদকে তারা রাম মন্দির বানিয়েছে। মুসলমান নামাজ পড়তে গেলে মুসলমানের মসজিদগুলোকে তারা
আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, আজও নির্যাতন করে। ভারত শোনো, আমার বাংলাদেশে তোমরা সম্প্রীতি শিখাইতে আইসো না, আমরা খুব শান্তিতে হিন্দু মুসলিম ভাই ভাই। কিন্তু যারা ইসকনের সদস্য মুসলমানের বিরুদ্ধে কাজ করবে বাংলাদেশে থেকে, ওকে পাইলে পারে জুতা মারতে 1 সেকেন্ড দেরি করবো না। কথা বলেন না কেন? আমার ফরিদপুর মধুখালী গত 5-7 মাস আগে আপনারা অনেকেই দেখেছেন, 2টা যুবককে হিন্দুরা পিটিয়ে হত্যা করে ফেলেছে। এই গত কয়েকদিন আগে চট্টগ্রাম সাইফুল ইসলাম আলিফ নামে এক যুবক আইনজীবী, তাকে মিছিলের ভিতরে সনাতন ধর্মের কিছু উগ্রবাদী জঙ্গি ইসকনের সদস্যরা রামদা দিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। ওরা আমাদেরকে দেখতে চায় যে মুসলমান কিছু বলে কিনা। মুসলমান ধরে না, ধরলে ইনশাল্লাহ বলেন। আমরা তোমাদেরকে আদর করে, বাংলাদেশে সংখ্যালঘুরা যত আরামে আছে, যত আনন্দে আছে, পৃথিবীর কোনো জায়গায় এত আরামে নাই। আমরা শ্বশুর বাড়ি জামাই যত আদর না পাই, তার থেকে বড় আদরে রেখেছি। তোমাদের দোকানে ব্যবসা থেকে আমরা সদাই করে খাই, তোমাদেরকে দাদা বলে ডাকি, একই স্টলে বসে চা পান করি। আমাদের মহব্বত ভালোবাসার কোনো কমতি নাই, কারণ তুমি আমার দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, তোমার সাথে আমার কোনো দুশ্মনী নাই। কিন্তু তুমি যদি বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলো, আমার মুসলমান আমরা কিন্তু আর ছাড়বো না। ভারত সংখ্যালঘু মুসলমানের উপর যে আক্রমণ করে, হামলা করে, আমরা বাংলাদেশের মুসলমান যদি অন্য ধর্মের মানুষের উপরে, সংখ্যালঘুর উপরে ওই রকম নির্যাতন করতাম, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে কোনো ধর্মের মানুষ সংখ্যালঘুরে 1 ঘন্টাও টিকে থাকতে পারতো না। ঠিক কিনা বলেন? কিন্তু আমার ধর্ম সেটা শিখায় নাই। লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাবো না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান আমরা বাড়াবাড়ি করব না, হামলা করব না, তাদেরকে আক্রমণ করব না। কিন্তু আমার মুসলমান ভাইদেরকে যদি খামাখা হত্যা করতে আসে, খামাখা যদি পিটায়, তাহলে আমরা মুসলমান ঘরে বসে থাকবো না। ওই ইসকনের সদস্যরা ওই চট্টগ্রামের বুকে আমার যুবক আলিফকে যারা হত্যা করেছে, প্রত্যেকের বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই। ঠিক না জোরে বলো? আমার ভাইরা, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওরে আমার মালিক, এই যে বদরের প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ আল্লাহ গো, এখন তোমার পক্ষ থেকে আমার জন্য হুকুম করা হলো, আমার সাথীদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ, আমার মাত্র 313 জন। নবী আমার ডাক দিয়ে বললেন, এ আমার আবু বকর, ওমর, উসমান শোনো, আমার সাথীরা শোনো, আমরা মক্কায় থাকতে পারলাম না, মক্কা থেকে আমাদেরকে তাড়ায়া দিল। আমরা দীর্ঘ 13 বছর কোনোদিন প্রতিবাদ করি নাই। আমার মুখে ইহুদিরা থাপ্পড় দিলে পারে ইহুদির হাত ধরে মালিশ করে দিয়েছি, হাতটা মাসে করে আরাম করে দিয়েছি। এ মক্কার জীবনে নামাজ পড়তে গেছি, আমার ঘরের উপরে উটের পচা নারী বুড়ি চাপায়া দিছে, কিন্তু আমি মুহাম্মদ কোনোদিন প্রতিবাদ করি নাই, আমি নীরবে সহ্য করে নিয়েছি। কিন্তু মক্কা থেকে মদিনায় চলে এসেছি, এখন আমি মুহাম্মদকে হত্যা করতে চাই। আমার মুসলিম আমার ভাইদেরকে, আমার মুসলমান সাথীদেরকে তারা হত্যা করতে চাই। ইসলাম পৃথিবীতে রাখবে না। আমি মুহাম্মদ ঘোষণা দিলাম, আমার সাথীরা শোনো, যার হাতে যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহু আকবার বলো। এই যে 2024-এ এসে আমার যুব সমাজেরা, স্কুল কলেজ ভার্সিটি স্টুডেন্টেরা ডাক দিয়ে বলেছে, পাবজি বন্ধ করে দাও, ফ্রি ফায়ার বন্ধ করে দাও, মোবাইল বন্ধ করে দাও, নাটক বন্ধ করে দাও, ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আমিও ডাক দিয়ে বলতে চাই, ও বাংলার জমিনের যুব সমাজ, যদি আমার দেশ রক্ষা করার জন্য প্রয়োজন হয়, মাদ্রাসা বন্ধ করে দিব, স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দিব, সব প্রতিষ্ঠান তালা দিয়ে দেশ রক্ষার জন্য ভারতের সাথে মোকাবেলা হবে। ঠিক কিনা বলো? নবী আমার ডাক দিয়ে বলে, আয় আয় আয়, এতদিন আমরা সহ্য করেছি, কিন্তু এখন আর যদি আমাদেরকে হামলা করে আমরা পাল্টা জবাব দিব। সুবহানাল্লাহ বলেন। যখনই আমার রাসূল পাল্টা জবাব দেওয়ার জন্য, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, শত্রুর মোকাবেলার জন্য নবীজি যখন ইরাদা করলেন, আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওগো নবীজি, আপনি
ময়দানে আমি আল্লাহ আপনার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায় দিব। শুধু তাই না, আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে যাওয়ার নিয়ত করলেন। সাথীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবারা তোমরা প্রত্যেকেই জিহাদের ময়দানে যাবে, এই জন্য তোমরা যার যার নাম ঠিকানা লিখে দাও। খাতার ভিতরে নাম লেখা শুরু হয়ে গেল। আমার পয়গম্বরের সামনে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, মুআজ আর মুআওয়াজ তাদের নাম, দুইটা আপন ভাই নবীর সামনে এসে ডাক দিয়ে বলে, নবী গো, আমরা দুই ভাই আপনার সাথে যুদ্ধ করার জন্য যাব। আল্লাহু আকবার বলেন। বদরের প্রান্তে আমরা যাইতে চাই। নবী আমার ডাক দেওয়ালে, ও মুআজ ও মুআওয়াজ, তোমরা তো বাবা ছোট মানুষ, এত ছোট মানুষ জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে তোমরা কি করবা? এই জায়গাতে তরবারি আছে, এখানে অস্ত্র ধরতে হয়, তোমরা পারবে না, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। আগামীতে যখন বড় হবে তোমাদেরকে আমি প্রয়োজন হলে যুদ্ধের ময়দানে ডাক দিব। এমন সময় এই মুআজ আর মুআওয়াজ চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেওয়া, নবী গো, আমার মায়ের মুখে শুনেছি ও পয়গম্বর, ওই মক্কার জমিনে আপনার মাথার উপরে আবু জেহেল উটের পচা নারী বুড়ি চাপায় দিছে। ও গো পয়গম্বর, আপনাকে পাথর দিয়ে মুখটা ফাটায় দিছে। আল্লাহর নবী গো, আমি মুআজ, আমার ভাই মুআজ আপনাকে বড় ভালোবাসি। নবী গো, শুধু তাই নয়, আমার মাও আপনাকে বড় ভালোবাসে। মা আমাদেরকে ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, আয় আয় আয়, আমার হাতে হাত রাখ। এ বাবা, আমার হাতে হাত রেখে কথা দে। নবীর দুশ্মন নবীকে কষ্ট দেয়, ওই বেঈমানদেরকে তোরা জমিন থেকে শেষ করে দিবি। বাবারে, আমার পয়গম্বর আমার নবীজি যুদ্ধের ময়দানে যাবে জিহাদ করার জন্য। আমার তো বড় কোনো বেটা নাই, আমার স্বামী তো নাই, কিন্তু আমি জিহাদের ময়দানে কাকে পাঠাবো? বাবা, তোমরা দুই ভাই জিহাদের ময়দানে গিয়ে নবীর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যাবা। আমরা আমাদের মাকে বলেছি, মা তুমি টেনশন করবা না, তুমি চিন্তা করবা না, আমরা নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে চাই। মায়ের সাথে ওয়াদা করে এসেছি। মা ডাক দিয়ে বলে, বাবা তোমাদেরকে দুগ্ধ পান করাইছি, এই গর্ভে ধারণ করেছি বড় কষ্ট করে। বাবা তোমাদের জন্য কত কষ্ট হয়, কিন্তু নবীর জন্য যদি জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় জীবন দাও, আমি মা কোনোদিন কোনো দাবি রাখবো না, ঋণ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। নবীজি, আমরা আমার মায়ের কাছে ওয়াদা করেছি জিহাদের ময়দানে যাব। নবী বলে, তোমাদেরকে নেওয়া হবে না। ছোট্ট বাচ্চায় দুইটা ঘোরাঘুরি করে কান্নাকাটি শুরু করছে। এ যুবক, তোমাকে তোমার বাবা যদি নামাজ পড়তে বলে নামাজে যাব না, এই জন্য কত ছুত খোঁজ, কিন্তু এই ছোট্ট দুইটা বাচ্চা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য নবীর সাথে ছুত খোঁজে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর দয়া করে আপনি নিয়ে চলেন, আমরা যুদ্ধে করতে পারবো। নবী দেখে না সুরবান্দা কথা শোনে না, এই জন্য আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, শোন শোন, তোমরা দুই ভাইয়ের ভিতরে যার গায়ে শক্তি বেশি, যার গায়ে বল বেশি, আমি মুহাম্মদ তাকে অনুমতি দিয়ে দিব। এইবার ছোট ভাই আর বড় ভাই কুস্তি লাগবে। এমন সময় ছোট্ট ভাইটা ডাক দিয়ে বলে, এ বড় ভাই, আমি জানি তুমি আমার চাইতে বল বেশি, শক্তি বেশি ভাই গো, তুমি যদি আমার সাথে কুস্তি লেগে যাও তাহলে আমি ছোট ভাই তোমার সাথে পারবো না, কিন্তু তোমার কাছে যদি আমি পরাজিত হয়ে যাই, আমাকে আমার রসুল তো জিহাদের ময়দানে নিবে না। বাইরে তোর সাথে আমি কুস্তি লেগে আমি যদি তোর ঘাট ধরে ধাক্কা দেই, তুই জমিনের উপরে শুয়ে পড়বি, এমন অভিনয় করবি তুই যেন আমার সাথে পারো না। বড় ভাই ডাক দিয়ে বলে, অসুবিধা নাই। এইবার ছোট ভাই বড় ভাই কুস্তি লাগলো। আমার পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে, নবী বোঝে কিনা? নবী আমার বুঝতে পেরেছেন। ডাক দেওয়ালে, আমার যাওয়ারা দেখ, ছোট দুইটা ভাই কেমনে জিহাদের ময়দানে যাওয়ার জন্য লড়াই শুরু করেছে রে। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবীজি আপনার খাতার ভিতর থেকে মুআজ মুআওয়াজের নাম কেটে দিতে পারেন, কিন্তু আরশে আজিমের ভিতরে এই জিহাদের ময়দানে বদরের প্রান্তে কারা কারা যাবে, ওগো পয়গম্বর তাদের নামের লিস্টটি আল্লাহর কাছে হয়ে গেছে। ওই নামের লিস্টের ভিতরে ছোট দুই ভাইয়ের নামটা ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। জিহাদের ময়দানে চলে গেছে। যাওয়ার পরে আব্দুর রহমান
রহমান ইবনে আউফ ছিলেন দাঁড়ানো, তার পাশে দাঁড়িয়ে মাআজ আর মুআজ বলতেছে, ইয়া আম্মি আরিনি আবু জাহেল, ও চাচা আপনি কি নবীর দুশমন আবু জাহেলরে চিনেন? চাচা গো, যদি আবু জাহেলরে চিনেন একটু দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে চিন্তা করে, এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে কি জন্য আসছে রে, পাগল নাকি? বিরক্ত মনে করলেন, কিন্তু যখন বলছে আবু জাহেলরে চেনেন, তখন মনে মনে চিন্তা করে, বাবা রে বাবা, যদিও কুনচা মরি জাল বেশি। কিরে বাতিজা, আবু জাহেলরে দিয়ে কি করবা? সঙ্গে সঙ্গে বলে, চাচা মায়ের কাছে ওয়াদা করে এসেছি, হয়তো বদরের ময়দানে প্রান্তে আবু জাহেল থাকবে, না হয় আমরা দুই ভাই থাকবো। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ব্যাপার কি, এত তেজ কেন? বলে, চাচা শুধু একবার দেখা দেন, আমার নবীর দুশমনরে আমরা রাখবো না। ও আমার যুবক ভাইয়েরা, আমরা আমার রসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই যে তোমার রাজধানী ঢাকার বুকে ইমরানের সরকারের দল, নাস্তিক ব্লগারের দল, আমার ভাইরা ঢাকা রাজধানীর বুকে বসে বসে, শাহবাগে বসে বসে রসুলকে গালি দিছে। নাস্তিক বেঈমানের দল, শোনো, আমরা নবীর জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব। কোন রামবাম নাস্তিক বেঈমান যদি আমার রসুলকে গালি দেয়, জীবন থাক না থাক প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, নবীর দুশমনের সাথে আপোষ হবে না। ঠিক কিনা বলো? মাআজ আর মুআজ ডাক দিয়ে বলে, চাচা শুধু একবার দেখায় দেন। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ বলে, দুনিয়ার মানুষেরা রে, এতক্ষণ তো মনে করেছিলাম আমার পাশে ছোট্ট দুইটা নাবালক বাচ্চা আমার বিরক্ত হলো, কিন্তু যখন বলছে আবু জেহেল রে শেষ করব, তখন আমার কাছে মনে হলো ডান পাশেরটা বাঘ আর বাম পাশেরটা সিংহের বাচ্চা। আমি বললাম, ভাতিজা রে, ওই যে ঘোড়ার পিঠের উপরে বসে বসে লম্বা মাথা দেখা যায়, বড় মুকুট পড়ে আসে, মাতবাড়ি করে নেতা, ওইটার নাম হলো আবু জেহেল। যখনই পরিচয় করায় দিছে, একটা দৌড় দিয়ে চলে গেল, আঘাতের পর আঘাত করে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রসুল আপনি ময়দানে যান, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। এতদিন তো মার খেয়েছেন, আমার নবী মক্কার জীবনে কোনোদিন যুদ্ধ করে নাই, কিন্তু নবী আমার যখন হিজরত করে মদিনায়, তখন আমার পয়গম্বরের জীবদ্দশায় 70 থেকে 80টা যুদ্ধ হলো, জিহাদ করলেন আমার পয়গম্বর, নিজে তরবারি হাতে নিলেন, পরিচালনা করলেন, যুদ্ধের সেনাপতি। 27 থেকে 28টা যুদ্ধ, মাত্র 10 বছরে 27 থেকে 28টা যুদ্ধ যদি কেউ করে, তাহলে প্রতি বছর এভারেজ প্রায় 3টা যুদ্ধ হয়। জীবনের বেশিরভাগ সময় আমার পয়গম্বর শেষের দিকে এসে ইসলামের জন্য, ইসলাম রক্ষার জন্য, দিন কায়েমের জন্য, ইকামতে দিনের জন্য আন্দোলন করলেন, জিহাদ করলেন। যদি প্রয়োজন হয় আমরাও শুধু তসবিহ গুনলে হবে না, যদি প্রয়োজন হয় শুধু বুখারী পড়লে হবে না, যদি প্রয়োজন হয় রে মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য হয়, আমরাও নবীর মতো তরবারি হাতে নিতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ বলেন। আরে ইসলামের সৈনিক যারা, ইসলামের আদর্শের রাজনীতি যারা করে, ইসলামী আন্দোলনের কর্মী যারা, তারা মার খায়, রক্ত দেয়, জীবন দেয়, কিন্তু পালায় না। আর যারা পেট পূজার রাজনীতি করে, ওরা বিপদ দেখলেই উড়াল দেয়। এই যে 16 বছর আলেম ওলামাদেরকে, ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে কত জুলুম করলো, একজনও পালাই নাই। মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসি দিল, একজনও পালাই নাই। এটাই হলো ইসলামী আদর্শের সাথে দুনিয়ার আদর্শের পার্থক্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার পয়গম্বর জিহাদের ময়দানে রওনা করলেন। আমার নবী যখন জিহাদের ময়দানে রওনা করলো, জিব্রাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আমার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন, বদরের প্রান্তে যুদ্ধ হবে রে। জিব্রাইল বসে থেকো না, আরশে আজিম থাকলে চলবে না। যাও জিব্রাইল যাও, বদরের ময়দানে তুমিও মুসলমানের পক্ষে যুদ্ধ করবা।
জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন আর আমার নবীর কানে ডাক দিয়ে বলতেছে, নবী গো আর চোখের পানি ছাড়বেন না, আমি জিবরাইল চলে এসেছি, আমার সঙ্গে আরো 3 লক্ষ ফেরেশতা মুজাহিদ চলে এসেছে। ও জিবরাইল ভাই, তুমি কেমনে যুদ্ধ করবা? তুমি তো যুদ্ধ জানো না, তরবারি চেনো না। ডাক দিয়ে বলে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আমাকে যুদ্ধের ট্রেনিং করাইয়া দিয়েছে নবী আপনার পক্ষে। বদরের ময়দানে মুসলমান ভাঙ্গা তরবারি, অস্ত্র নাই, ভালো কোনো পোশাক নাই, কিন্তু কাফেরদের পোশাকের অভাব নাই, অস্ত্র তরবারি ধারালো, কিন্তু মুসলমান ভাঙ্গা তরবারি উঁচু করে। কাফের বেঈমানরা দেখতেছে আসমানের ভিতরে হাজার হাজার তরবারি ঘুরতেছে। আল্লাহু আকবার জোরে কোন। আফগানিস্তানের মুসলমান মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা 20 বছর মার খাইছি, আমেরিকার সাদা চামড়ার কুত্তাগুলো আমাদেরকে 20 বছর নির্যাতন করে, কোনো অপরাধ নাই, তারপরে আমার দেশের উপরে বোমা মারে। এখনো পর্যন্ত আফগানের অনেক জমিন বোমা বারুদের গন্ধের কারণে ফসল হয় না। আমরা মার খাইছি, আর মার খাবো না। এখন থেকে আমার মুসলমান একটা লাশ পড়লে বেঈমান আমেরিকার সৈন্যর লাশ পড়বে 10টা। আয় হাতে হাত রাখে মুসলমান, হাতে হাত দে, যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো। আল্লাহু আকবার বলতে মন চায় না? আয় আর মার খাবো না। যদি আমরা বাঁচতে চাই তাহলে কেউ বাঁচবো না, আর যদি মরার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়, আমাদেরকে দমানোর মতো ক্ষমতা কারো নাই, কারণ এই পৃথিবীর মুসলমানের আমার আল্লাহ আমাদের পক্ষে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহু আকবার বলেন। আমাদের বন্ধুকে, আমাদের সাহায্য করবে কে? বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করলে বিপ্লব হবে? ভয় করলে দিন কায়েম করা যাবে? ভয় করলে হাসিনারে খেদানো যাবে? জোরে বলেন, ভয় আছে আমাদের অন্তরে। আমরা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মরতে চাই, মৃত্যু আমরা আলিঙ্গন করতে রাজি আছি। জীবন কয়টা? এই যুবক জোরে বলো, জীবন কয়টা? আরে মৃত্যু হবে কয়বার? এ দেশে মানুষ ট্রাক বাসের নিচে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পানিতে ডুবে আগুনে পুড়ে মানুষ মারা যায়, প্যারালাইসিস হয়ে মানুষ মারা যায়, আবার আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে মারা যায়। আরে শত মৃত্যুর ভিড়ে আল্লাহর রাস্তায় যদি আমি জীবন দিয়ে শহীদ হতে পারি, আমার চাইতে সৌভাগ্য আর কেউ নাই। এই জন্য আমরা গত বছরও কোরআনের মাহফিল করতে গিয়েছি, বাধা দিয়েছে, হামলা করেছে, বন্দুক ঠেকিয়ে গুলি করতে চেয়েছে, ডাক দিয়ে বলেছি বন্দুকের গুলি চালাও, অসুবিধা নাই, আল্লাহর রাস্তায় মরতে চাই, জীবন দিতে চাই। আমার জীবন যদি তোর হাতে থাকে তাহলে মৃত্যু হবে, আর যদি তোর হাতে আমার মৃত্যু না থাকে তোর বাবাও মারতে পারবে না, ঠিক না জোরে বলেন? এই জন্য শাহাদাতের তামান্না প্রত্যেকটা ইমানদার মুসলমানের অন্তরে থাকা ফরজ, ঠিক কিনা বলেন? এই জন্য যদি সুযোগ এসে যায়, যদি ডাক আসে ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, আমার জীবন যেন চলে যায়। আল্লাহুম্মা আমিন বলেন। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক না বলেন? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক না বলো? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। না রে তাকবীর। এই জন্য মুসলমান
মুসলমান, আমার মুসলমান ভাইরা রে, আফগানিস্তানের মুসলমান সকলে ডাক দিয়ে বলল, বাঁচলে একসাথে বাঁচবো, মরতে হলেও একসাথে মরব, অসুবিধা নাই, কিন্তু জালেমদের সাথে আর কোনো আপোষ নাই। তৎকালীন যুগের এবং বর্তমান যুগের সব থেকে পাওয়ারফুল, সব থেকে বড় ক্ষমতা পড়া শক্তি হলো আমেরিকা। এই আমেরিকার ঘাড়ের উপরে এমন আঘাত শুরু করছে, মুসলমানের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পাঠায় দেয়। তাদের কাছে বোমা নাই, তাদের কাছে অস্ত্র নাই, কিন্তু তাদের কাছে সব থেকে বড় একটা অস্ত্র আছে, সেটা হলো আল্লাহু আকবার। আফগানের তালেবানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। আমেরিকার সৈন্যরা আফগান ছেড়ে পালাইতে বাধ্য হয়ে গেল। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ডাক দিয়ে বলে, আমেরিকার সৈন্যরা, তোমাদেরকে আমি এত দামি অস্ত্র দিলাম, এত ভালো পোশাক দিলাম, এত ভালো খাওয়ান দিলাম, তারপরেও তোমরা কেন আফগানিস্তান থেকে পালায়া চলে আসলা? ডাক দিয়ে বলতেছে, ও বাদশা প্রেসিডেন্ট, শোনো, প্রয়োজনে আমি চাকরি করব না, ডাল ভাত খেয়ে দিন কাটাবো, কিন্তু এই তালেবানের গোষ্ঠীর সাথে যুদ্ধ করার সাহস আমার নাই। আমার স্ত্রী বিধবা হবেন, সন্তান এতিম হয়ে যাবে। কেন রে, কি হয়েছে? তোদের এত সহযোগিতা করলাম, এত অস্ত্র দিলাম, তারপরেও তোমরা কেন এই আফগানের পাগড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদের, মোল্লাদেরকে ভয় করো রে? সঙ্গে সঙ্গে আমেরিকার সৈন্যরা ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, এসি ঘরের ভিতরে বসে বসে লিকসার দেওয়া যায়, যাও যাও আফগানের ময়দানে একটু যাও। যখন আফগানের মুসলমান তালেবানরা আল্লাহু আকবার বলে তাদের হাতের ভাঙ্গা তরবারি উঁচু করে, সারা আসমান জুড়ে তরবারি ঝনঝন করে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার বলো। আসমান থেকে সাহায্য পাঠিয়ে দিয়েছে কে? বলো মুসলমান, সে আল্লাহ আমার আছে না নাই? এই পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হলো বাংলাদেশ। এই বাংলার জমিনের মুসলমানের জমিন, এই জমিন মসজিদ মাদ্রাসার জমিন। এই মুসলমানের জমিনে একটা ডিসি খুঁজে পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখের ভিতরে সুন্দর দাড়ি আছে। একটা ওসি পাওয়া যায় না, সহজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘুষ খায় না, মুখের ভিতরে দাড়ি আছে। সরকারি যত কর্মকর্তা আছে সবগুলোরে দেখলে পারে একেবারে সারাল সারাল মনে হয়, মুখে কোনো দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়। আরে বাংলাদেশ মুসলমানের জমিনে ওসি ডিসি বেনামাজি হবে, মুসলমানের মাথার উপরে মাতবাড়ি করবে, আমাদেরকে আঙ্গুল ঘুরায়া ঘুরায়া পথ চালাবে। ওই দিন চলে গেছে, আগামীতে তৈরি হও। আমার দেশের মাদ্রাসার ছাত্ররা, আমার দেশের স্কুল কলেজের স্টুডেন্টরা, নামাজি বান্দা বান্দিরা এমপি হবে, মন্ত্রী হবে, ঠিক কিনা বলো? আজকে আমার ভাইজান বলেছে মাদ্রাসার ছাত্রদেরকে সরকার ঠিকই বলেছে, কিন্তু এটা ফাঁকি দিয়েছে। একটা মাদ্রাসার ছাত্রদেরকে চাকরি দেয় না। কিসের চাকরি দেব? পুলিশের চাকরি দেয়, বলে পুলিশের চাকরি হবে না, যোগ্যতা নাই। আরে একটা পুলিশের কি যোগ্যতা আছে, কি ট্রেনিং লাভে? আমার মাদ্রাসার ছাত্ররা গেলে তোদের পিছনে ফেলাই দেবে। আজকে তোমরা ইংলিশে একটু ফটর ফটর করতে, সেই ইংলিশে এখন মাদ্রাসার পোলাপান শুরু করছে। সুবহানাল্লাহ কন না? এই জন্য মাদ্রাসার ছাত্র যদি পুলিশ হয় ঘুষ খাবে না, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে যারা নামাজি, ইমানদার, আল্লাহর ভয় আছে যার অন্তরে, তাদেরকে ক্ষমতায় দেওয়া লাগবে। রাজি আছি না নাই? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা খারাপ লাগতেছে, মন খারাপ করছেন, সকলে জোরে বলে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমার থেকে ভালো ভালো আলোচক আছেন। আমি আপনাদের এই এলাকায় নতুন এসেছি, আমার ভাইজান আমাকে ভালোবেসে দাওয়াত করে এনেছেন। অনেক কষ্টে এই ডেটটা রেখেছি। এই ডেটে অনেক জায়গা থেকে ফোন এসেছে, শুক্রবারের দিন, এমনিতে আমাদের প্রচুর চাপ থাকে, তারপরেও চিন্তা করলাম যেহেতু